ওদের সেলিম মোড়লে মেয়ে আসছে, দেখতে একবারে খাসা। এই ওকে যেন জাতামাতা বলিস নি, ও সেলিম কাকার মেয়ে। একবার যদি জানতে পারে না। তুই বলি বেড়া, সেলিম আমার কি করবে? কিরে সালমা, স্কুল থেকে চলে আসলি নাকি? বাবা, আমাদের কথা কিছু মনেই করিসনি নাকি? তোদের কথা আবার কি মনে করবে? এইভাবে প্রতিদিন বাসে করে স্কুলে যেতে পারবো না মা, বাসে প্রচন্ড ভিড়। এই দেখো ঠেলাঠেলিতে আমার ডামি গিলিপটা ভেঙে গেছে। ঠিক আছে, তোর আব্বা আসুক, আমি বলছি। জানো মা, ওই বাগানের রাস্তা দিয়ে যখন আসি আর ওই ছেলেগুলো আমাকে এটা সেটা বলে। এর আগে কখনো তো বলিসনি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে বলে ঠিক একটা ব্যবস্থা করে দেবো। আমার মা জানানি কখন স্কুল থেকে বাড়ি আসলো? তোমার এখন আসার সময় হলো? দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল, মিটিং শেষ না করে তো আসা যায় না। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বুড়ির বাসে করে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে, আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে তখন কিছু চ্যাংড়া ছেলে পেরে ওকে দেখে টোন টিটকারি মারে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও আমাদের জন্য খাবার নিয়ে এসো। দাদা আসুন আসুন, আমার গাড়িতে আসুন। না না, আমার গাড়িতে আসুন। আরে ওদের গাড়ি ভালো না, আমার গাড়ি একেবারে পঙ্কিরাজ। আপনি চলবেন তো একেবারে ওয়াতে ওয়াতে নিয়ে যাবো। আরে আমি টোটোতে চাপতে আসিনি। আপনি টোটোতে চাপতে আসেননি তো কি করতে এসছেন? দেখতে এসছেন? তোমরা যাও তো, আমার অন্য কাজ আছে। এই খোকা, তোমার অটোটা ভাড়ায় যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? আমি নই, আমার মেয়ে যাবে। তাহলে ডাকুন। এইভাবে না, আমার কথাটা শোনো। প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বলো তুমি মাসে কত নেবে? বলছিলাম বাবু, কোন স্কুল? হাই স্কুল না প্রাইমারি? আরে পাগল, হাই স্কুল। সে তো অনেকটা দূরে। তাতে কি হয়েছে, বলো কত লাগবে। 10,000 দিলেই হবে। ঠিক আছে, 10,000 নয় 8,000 দিব। ঠিক আছে বাবু। খেলা ভালো একটা চান্স হাতছাড়া হয়ে গেল রে। খেলা কালকে এসে ভালো মোকারে পেয়ে গেল। ওখানে দাঁড়ান, আমি আসছি। চলুন। আচ্ছা, আপনি কোনো কথা বলেন না কেন? কেন, কি কথা বলবো? কেন, আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা, আর কেউ নেই। তাহলে আপনাকে রান্না করে দেয় কে? আপনার মা? না না, আমি নিজে রান্না করি। আমার মা রান্না করতে পারে না। আপনি বিয়ে করে ফেললেই তো আপনাকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আপনার বোন নিজের হাতে রান্না করে দিত আর আপনি আরাম করে খেতেন। আমি তো নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, তার উপরে আবার বউ। কি যে বলেন না ম্যাডাম। লাও মা, ওষুধগুলো খেয়ে নাও। কি রে, তুই আমার জন্য ওষুধ এনেছিস? এত টাকা তুই কোথায় পেলি? আমার জন্য যত কষ্ট হয়েছে তোর, সারাদিন টোটো চালিয়ে এসে আবার নিজে রান্না করে খাওয়া। মা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই নাও ওষুধটা, তাড়াতাড়ি খেয়ে নাও। সে ঠিক আছে, একটু দেখে শুনে যাস। এখনকার দিনকাল তো ভালো না, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে বাবা। না মা, আমার কোনো অসুবিধা হয় না। জানো মা, আমাদের মালিকের মেয়েটা খুবই ভালো, আমার মালিকও ভালো। তোমার কোনো চিন্তা নেই, আমি আসছি মা। আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। শাইনি স্টপ, শাইনি স্টপ। চলো ম্যাডাম, কিছু বলবেন? সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি যে ইংলিশ জানো না। আর জানবেই বা কেমন করে? তুমি তো কোনোদিন পড়াশোনা করনি। বলো। আচ্ছা শাহিন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন ম্যাডাম। তোমাকে একটা ছোট স্কুলে ভর্তি করে দেব। আমাকে রেখে এসে ওই স্কুলে তুমি পড়াশোনা করবে, তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি